হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লাগে এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। তাহলে শুরু করি। সেলফ চেক। ফ্রিডম ফাইটার দাদু, উই কল্ড হিম সো, ইউজ টু লিভ ইন আওয়ার লোকালিটি only a year ago. Freedom fighter Dadu, we called him so, used to live in our locality only a year ago. স্বাধীনতা সংগ্রামী দাদু, আমরা তাকে এই নামে ডাকতাম, মাত্র 1 বছর আগে আমাদের এলাকায় থাকতেন। ফ্রিডম ফাইটার মানে স্বাধীনতা সংগ্রামী, দাদু উই মানে আমরা, কোল্ড মানে ডাকতাম, হিম মানে তাকে, সো মানে তাকে এই নামে ডাকতাম। ইউজ টু লিভ মানে বসবাস করতো, লিভ মানে বসবাস করা, থাকা, আওয়ার মানে আমাদের, লোকালিটি এলাকার কথা বলেছে, অনলি মানে মাত্র, এ ইয়ার অ্যাগো মানে 1 বছর আগে। অলদো হি ওয়াজ ভেরি ওল্ড, হিজ হেলথ ওয়াজ স্টিল কনসিডারেবলি গুড অ্যান্ড হিজ অ্যাবিলিটি রিমার্কেবল। যদিও তিনি অনেক বৃদ্ধ ছিলেন, তবুও তার স্বাস্থ্য এখনও যথেষ্ট ভালো ছিল এবং তার ক্ষমতা অসাধারণ ছিল। অলদো মানে যদিও, হি ওয়াজ ভেরি ওল্ড মানে তিনি অনেক বৃদ্ধ ছিলেন, হি মানে তিনি, ওয়াজ মানে ছিলেন, ভেরি মানে অনেক বুঝাচ্ছে, ওল্ড মানে বৃদ্ধ, হিজ মানে তার, হেলথ মানে স্বাস্থ্য, ওয়াজ মানে ছিল, স্টিল মানে এখনো, কনসিডারেবলি মানে যথেষ্ট, গুড মানে ভালো, অ্যান্ড মানে এবং, হিজ মানে তার, অ্যাবিলিটি মানে ক্ষমতা, রিমার্কেবল মানে অসাধারণ। উই লাইকড হিম এ লট, আমরা তাকে অনেক পছন্দ করতাম। উই মানে আমরা, লাইকড মানে পছন্দ করতাম, হিম মানে তাকে মানে দাদুকে, এ লট মানে অনেক। হি ওয়াজ ভেরি জেনারেস টু আস, তিনি আমাদের প্রতি খুবই উদার ছিলেন। হি ওয়াজ মানে তিনি ছিলেন, হি মানে তিনি, ওয়াজ মানে ছিলেন, ভেরি মানে খুব, জেনারেস মানে উদার, টু আস মানে আমাদের প্রতি, আস মানে আমাদের কথা বলেছে। হি ট্রিটেড আস লাইক হিজ অন গ্র্যান্ড চিলড্রেন, টোল্ড আস স্টোরিজ অ্যান্ড সামটাইমস ইভেন প্লেড উইথ আস, তিনি আমাদের সাথে তার নিজের নাতি নাতনির মতো ব্যবহার করতেন, আমাদের গল্প বলতেন এবং মাঝে মাঝে আমাদের সাথে খেলতেন। হি মানে তিনি, ট্রিটেড মানে আচরণ করতেন, আস মানে আমাদের কথা বলেছে, লাইক মানে মতো, হিজ মানে তার, অন মানে নিজের, গ্র্যান্ড চিলড্রেন মানে নাতি নাতনির কথা বলেছে, টোল্ড মানে বলতেন, আস মানে আমাদের, স্টোরিজ গল্পগুলোর কথা বলেছে, অ্যান্ড মানে এবং, সামটাইমস মানে কখনো কখনো, ইভেন এমনকি, প্লেড খেলা করতেন, উইথ মানে সাথে, আস মানে আমাদের কথা বলেছে। মাই ফাদার ওয়ান্স টোল্ড মি দ্যাট ফ্রিডম ফাইটার দাদু ক্যাম ফ্রম অ্যান অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি, আমার বাবা একবার আমাকে বলেছিল যে স্বাধীনতা সংগ্রামী দাদু একটি ধনী পরিবার থেকে এসেছিলেন। মাই মানে আমার, ফাদার মানে বাবা, ওয়ান্স মানে একবার, টোল্ড মানে বলেছিল, মি মানে আমাকে, দ্যাট মানে যে, ফ্রিডম ফাইটার মানে স্বাধীনতা সংগ্রামী, দাদু, ক্যাম্প মানে এসেছিল, ফ্রম মানে থেকে, অ্যান মানে একটি, অ্যাফ্লুয়েন্ট মানে ধনী, ফ্যামিলি মানে পরিবার, ইয়েট হি বিলিভড ইন দ্য ইনহারেন্ট ইকুয়ালিটি অফ ম্যান, তবুও তিনি মানুষের সহজাত সমতায় বিশ্বাস করতেন, ইয়েট মানে তবুও, হি মানে তিনি, দাদুর কথা বলা হয়েছে, বিলিভড মানে বিশ্বাস করতেন, ইনহারেন্ট মানে সহজাত, ইকুয়ালিটি সমতার কথা বলেছে, ম্যান মানুষের কথা বলেছে। ইভেন আফটার ইন্ডিপেন্ডেন্স হি ওয়ার্কড এক্সটেন্সিভলি ফর দ্য রাইটস অফ দ্য ডিসঅ্যাডভান্টেজড অ্যান্ড ফট অ্যাগেন্স্ট সোশ্যাল ইনজাস্টিস, স্বাধীনতার পরেও তিনি সুবিধা বঞ্চিতদের অধিকারের জন্য ব্যাপকভাবে কাজ করেছিলেন এবং সামাজিক অবিচারের বিরুদ্ধে লড়াই করেছিলেন। ইভেন মানে এমনকি, আফটার ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতার পরেও, আফটার মানে পরে, ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতার কথা বলেছে, হি মানে তিনি মানে দাদু, ওয়ার্ক কাজ করেছিলেন,
এক্সটেন্সিভলি মানে ব্যাপকভাবে, ফর মানে জন্য, রাইটস অধিকারের কথা বলেছে, অফ দ্য ডিসঅ্যাডভান্টেজ মানে সুবিধা বঞ্চিতদের কথা বলেছে, অ্যান্ড মানে এবং, ফট যুদ্ধ করেছিলেন, অ্যাগেনস্ট মানে বিরুদ্ধে, সোশ্যাল মানে সামাজিক, ইনজাস্টিস অবিচারের কথা বলেছে। হি ওয়াজ ইনডিড এ ট্রু হিউম্যানিস্ট তিনি সত্যি একজন সত্যিকারের মানবতাবাদী ছিলেন। হি মানে তিনি মানে দাদু, ওয়াজ মানে ছিলেন, ইনডিড মানে সত্যি, এ মানে একজন, ট্রু হিউম্যানিস্ট মানে সত্যিকারের মানবতাবাদী। দাদু ডায়েড লাস্ট ইয়ার দাদু গত বছর মারা যান। দাদু ডায়েড মানে মারা যান, লাস্ট ইয়ার মানে গত বছর। উই স্টিল মিস হিম এ লট আমরা এখনও তাকে অনেক মিস করি। উই মানে আমরা, স্টিল মানে এখনও, মিস করার কথা বলেছে, হিম মানে তাকে মানে দাদুকে, এ লট মানে অনেক। অ্যাক্টিভিটি 11, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ সঠিক বিকল্পটি বেছে নাও। চুজ বেছে নিতে বলেছে, কারেক্ট মানে সঠিক, অল্টারনেটিভ বিকল্পের কথা বলেছে। 1 নাম্বার, ফ্রিডম ফাইটার দাদু লিভড ইন আওয়ার লোকালিটি এ ইয়ার অ্যাগো স্বাধীনতা সংগ্রামী দাদু 1 বছর আগে আমাদের এলাকায় থাকতেন। ফ্রিডম ফাইটার মানে স্বাধীনতা সংগ্রামী, দাদু লিভড মানে বসবাস করতেন, থাকতেন, আওয়ার মানে আমাদের, লোকালিটি এলাকার কথা বলেছে, এ ইয়ার অ্যাগো মানে 1 বছর আগে। 2 নাম্বার, দাদু ওয়াজ এ হিউম্যানিস্ট দাদু একজন মানবতাবাদী ছিলেন। দাদু ওয়াজ মানে ছিলেন, এ মানে একজন, হিউম্যানিস্ট মানে মানবতাবাদী। 3 নাম্বার, দাদু ট্রিটেড দ্য ন্যারেটর অ্যান্ড হিজ ফ্রেন্ডস লাইক হিজ ওন গ্র্যান্ডচিলড্রেন দাদু বর্ণনাকারী এবং তার বন্ধুদের সাথে তার নিজের নাতি নাতনির মতো আচরণ করতেন। দাদু ট্রিটেড মানে আচরণ করতেন, ন্যারেটর বর্ণনাকারীর কথা বলেছে, অ্যান্ড মানে এবং, হিজ মানে তার, ফ্রেন্ডস বন্ধুদের কথা বলেছে, লাইক মানে মতো, হিজ মানে তার, অন মানে নিজের, গ্র্যান্ড চিলড্রেন মানে নাতি নাতনির কথা বলেছে। অ্যাক্টিভিটি 12, রাইট টি ফর ট্রু অ্যান্ড অ্যাপ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস প্রদত্ত বাক্সগুলিতে সত্য বিবৃতির জন্য টি এবং মিথ্যা বিবৃতির জন্য অ্যাপ লিখো। রাইট মানে লিখতে বলেছে, টি ফর ট্রু মানে সত্যের জন্য টি, ট্রু মানে সত্য, অ্যান্ড মানে এবং, অ্যাপ ফর ফলস মানে মিথ্যার জন্য অ্যাপ, ফলস মানে মিথ্যা, স্টেটমেন্টস বিবৃতিগুলোর কথা বলেছে, গিভেন বক্সেস এই বাক্সগুলোর কথা বলেছে। 1 নাম্বার, ফ্রিডম ফাইটার ক্যাম ফ্রম এ পোর ফ্যামিলি মুক্তিযোদ্ধা বা স্বাধীনতা সংগ্রামী ছিলেন একজন দরিদ্র পরিবার থেকে। ফ্রিডম ফাইটার মানে স্বাধীনতা সংগ্রামী, কেম মানে এসেছিলেন, ফ্রম মানে থেকে, এ মানে একটি, পোর ফ্যামিলি পোর মানে হচ্ছে দরিদ্র, ফ্যামিলি পরিবারের কথা বলেছে। দাদুর কথা এখানে বলা হয়েছে, এই স্টেটমেন্টটা ফলস হবে, মিথ্যা হবে, এ বসেছে। 2 নাম্বার, দাদু ওয়াজ জেনারাস টু দ্য ন্যারেটর অ্যান্ড হিজ ফ্রেন্ডস দাদু বর্ণনাকারী এবং তার বন্ধুদের প্রতি উদার ছিলেন। দাদু ওয়াজ মানে ছিলেন, জেনারাস মানে উদার, ন্যারেটর বর্ণনাকারীর কথা বলা হয়েছে, অ্যান্ড মানে এবং, হিজ মানে তার, ফ্রেন্ডস বন্ধুদের কথা বলেছে। স্টেটমেন্টটা ট্রু হবে, সত্য হবে, টি বসেছে। 3 নাম্বার, ফ্রিডম ফাইটার দাদু ফট ফর দ্য রাইট অফ দ্য ডিসঅ্যাডভান্টেজড মুক্তিযোদ্ধা স্বাধীনতা সংগ্রামী দাদু সুবিধা বঞ্চিতদের অধিকারের জন্য লড়াই করেছিলেন। ফ্রিডম ফাইটার মানে স্বাধীনতা সংগ্রামী, দাদু ফট মানে লড়াই করেছিলেন, ফর মানে জন্য, রাইটস অধিকারের কথা বলেছে, ডিসঅ্যাডভান্টেজড মানে সুবিধা বঞ্চিতদের কথা বলেছে। স্টেটমেন্টটা ট্রু হবে, সত্য হবে, টি বসেছে। অ্যাক্টিভিটি 13, আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। আনসার উত্তর দিতে বলেছে, কোয়েশ্চেন্স দ্যাট ফলো নিম্নলিখিত প্রশ্নগুলোর কথা বলেছে। 1 নাম্বার, হোয়াই ডিড দ্য ন্যারেটর অ্যান্ড হিজ ফ্রেন্ডস লাইক ফ্রিডম ফাইটার দাদু কেন বর্ণনাকারী এবং তার বন্ধুরা স্বাধীনতা সংগ্রামী দাদুকে পছন্দ করেছিল। হোয়াই মানে কেন, ডিড পাস্ট টেন্সের সেন্টেন্সটা ব্যবহার হয়েছে, ন্যারেটর বর্ণনাকারীর কথা বলেছে, অ্যান্ড মানে এবং, হিজ মানে তার, ফ্রেন্ডস বন্ধুদের কথা বলেছে।
লাইক মানে পছন্দ করা। ফ্রিডম ফাইটার স্বাধীনতা সংগ্রামীর কথা বলা হয়েছে। দাদু স্বাধীনতা সংগ্রামী দাদু। আনসার উত্তর হবে দ্য নারেটর অ্যান্ড হিজ ফ্রেন্ডস লাইক ফ্রিডম ফাইটার দাদু বিকজ হি ওয়াজ ভেরি জেনারেস টু আস। বর্ণনাকারী এবং তার বন্ধুরা মুক্তিযোদ্ধা বা স্বাধীনতা সংগ্রামী দাদুকে পছন্দ করতেন কারণ তিনি আমাদের প্রতি খুবই উদার ছিলেন। নারেটর মানে বর্ণনাকারী, অ্যান্ড মানে এবং, হিজ মানে তার, ফ্রেন্ডস বন্ধুদের কথা বলা হয়েছে। লাইক এই ডিডের জন্য লাইক এখানে লাইকড হয়েছে, পাস্ট টেন্স ব্যবহার হয়েছে। লাইকড মানে পছন্দ করতেন। ফ্রিডম ফাইটার মানে স্বাধীনতা সংগ্রামী দাদু। বিকজ মানে কারণ, হি মানে তিনি, ওয়াজ মানে ছিলেন মানে দাদু ছিলেন, ভেরি মানে খুবই, জেনারেস মানে উদার, টু আস মানে আমাদের প্রতি, আস মানে আমাদের কথা বলা হয়েছে। হি ট্রিটেড আস লাইক হিজ অন গ্র্যান্ড চিলড্রেন। তিনি আমাদেরকে তার নিজের নাতি নাতনির মতোই ব্যবহার করতেন। হি মানে তিনি মানে দাদু, ট্রিটেড মানে আচরণ করতেন, ব্যবহার করতেন, আস মানে আমাদের কথা বলেছে, লাইক মানে মতো, হিজ মানে তার, অন মানে নিজের, গ্র্যান্ড চিলড্রেন নাতি নাতনির কথা বলেছে। 2 নাম্বার, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য নারেটর অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টিল মিস ফ্রিডম ফাইটার দাদু? তোমার কি মনে হয় কেন বর্ণনাকারী এবং তার বন্ধুরা এখনও স্বাধীনতা সংগ্রামী দাদুকে মিস করে? হোয়াই মানে কেন, ডু ইউ থিঙ্ক তোমার মনে করার কথা বলেছে, ইউ মানে তোমার কথা বলেছে, থিঙ্ক মানে মনে করা, নারেটর বর্ণনাকারীর কথা বলেছে, অ্যান্ড মানে এবং, হিজ মানে তার, ফ্রেন্ডস বন্ধুদের কথা বলা হয়েছে, স্টিল মানে এখনও, মিস করার কথা বলেছে, ফ্রিডম ফাইটার মানে স্বাধীনতা সংগ্রামী দাদু। আনসার উত্তর হবে আই থিঙ্ক দ্য নারেটর অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টিল মিস ফ্রিডম ফাইটার দাদু বিকজ হি ওয়াজ ইনডিড এ ট্রু হিউম্যানিস্ট। আমার মনে হয় বর্ণনাকারী এবং তার বন্ধুরা এখনও স্বাধীনতা সংগ্রামী দাদুকে মিস করে কারণ তিনি সত্যি একজন সত্যিকারের মানবতাবাদী ছিলেন। আই থিঙ্ক মানে আমার মনে হয়, থিঙ্ক মানে মনে হওয়া, নারেটর বর্ণনাকারীর কথা বলেছে, অ্যান্ড মানে এবং, হিজ মানে তার, ফ্রেন্ডস বন্ধুদের কথা বলা হয়েছে, স্টিল মানে এখনও, মিস করার কথা বলেছে, ফ্রিডম ফাইটার মানে স্বাধীনতা সংগ্রামী দাদু, বিকজ মানে কারণ, হি মানে তিনি মানে দাদু, ওয়াজ মানে ছিলেন, ইনডিড মানে সত্যি, এ মানে একজন, ট্রু হিউম্যানিস্ট মানে সত্যিকারের মানবতাবাদী। অ্যাক্টিভিটি 14, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট সিমিলার ইন মিনিং টু দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের শব্দগুলোর সাথে একই অর্থের টেক্সট থেকে শব্দগুলো খুঁজে বের করো। ফাইন্ড আউট খুঁজে বের করতে বলেছে, ওয়ার্ডস শব্দগুলোর কথা বলেছে, ফ্রম মানে থেকে, টেক্সট পাঠের কথা বলেছে, সিমিলার মানে একই, মিনিং অর্থের কথা বলেছে, ফলোয়িং ওয়ার্ডস নিম্নলিখিত শব্দগুলোর কথা বলেছে। 1 নাম্বার, 12 মান্থস মানে 12 মাস, ইয়ার বছর। 2 নাম্বার, লিবারেল উদারপন্থী, জেনারেস উদার। 3 নাম্বার, ইনবর্ন মানে জন্মগত, ইনহারেন্ট মানে জন্মগত। অ্যাক্টিভিটি 15, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড ইউজ অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন মার্কস। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং উপযুক্ত বিরাম বা জ্যোতিচিহ্ন ব্যবহার করো। রিড মানে পড়তে বলেছে, ফলোয়িং প্যাসেজ এই অনুচ্ছেদটা পড়তে বলেছে, অ্যান্ড মানে এবং, ইউজ ব্যবহার করতে বলেছে, অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত, পাঞ্চুয়েশন মার্কস বিরাম চিহ্ন বা জ্যোতিচিহ্ন। আই এম পামেলা ভৌমিক, আইটা ক্যাপিটাল হয়েছে, পামেলা ভৌমিক একটা নাম তাই ফার্স্ট লেটার ক্যাপিটাল হয়েছে, পামেলার পিটা আর ভৌমিকের বিটা ক্যাপিটাল হয়েছে, লাস্টে ফুল স্টপ। আই এম এ স্মার্ট অ্যান্ড বিউটিফুল গার্ল, আইটা ক্যাপিটাল হয়েছে, সেন্টেন্সের ফার্স্ট লেটার ক্যাপিটাল হয়, শেষে ফুল স্টপ। আই এম রিডিং শেক্সপিয়ার, আইটা ক্যাপিটাল হয়েছে, সেন্টেন্সের ফার্স্ট লেটার ক্যাপিটাল হয়, শেক্সপিয়ার একটা নাম, এসটা ক্যাপিটাল হয়েছে, ফুল স্টপ। ডু ইউ নো শেক্সপিয়ার, ডু এর ডিটা ক্যাপিটাল হয়েছে, সেন্টেন্সের ফার্স্ট লেটার, শেক্সপিয়ার একটা নাম, এসটা ক্যাপিটাল হয়েছে, প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, শেষে কোয়েশ্চেন মার্ক জিজ্ঞাসা চিহ্ন। হি ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড ইন 1564, সেন্টেন্সের ফার্স্ট লেটার হচ্ছে এইচ, এইচটা ক্যাপিটাল হয়েছে, ইংল্যান্ড একটা জায়গার নাম,
ইটা ক্যাপিটাল হয়েছে, শেষে ফুল স্টপ। হি রট মেনি প্লেস, হি সেন্টেন্সের ফার্স্ট লেটার হচ্ছে এইচ, ক্যাপিটাল হয়েছে, শেষে ফুল স্টপ। সাম অফ দেম আর ম্যাকবেথ, হ্যামলেট, টুয়েলথ নাইট ইটিসি, সেন্টেন্সের ফার্স্ট লেটার হচ্ছে এস, ক্যাপিটাল হয়েছে। ম্যাকবেথ একটা নাটকের নাম, এমটা ক্যাপিটাল হয়েছে। হ্যামলেট একটা নাটকের নাম, এইচটা ক্যাপিটাল হয়েছে। টুয়েলথ নাইট একটা নাটকের নাম, টিটা ক্যাপিটাল হয়েছে আর এখানে এনটা ক্যাপিটাল হয়েছে, শেষে ফুল স্টপ। অ্যাক্টিভিটি 16, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন দ্য গ্যাপস, ফাঁকা স্থানগুলোতে উপযুক্ত অব্যয় ব্যবহার করো। ইউজ মানে ব্যবহার করতে বলেছে, অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত, প্রিপোজিশন অব্যয়ের কথা বলেছে, ইন দ্য গ্যাপস ফাঁকা স্থানগুলোর কথা বলেছে, শূন্য স্থানগুলোর কথা বলেছে। 1 নাম্বার, হি সিটস বিসাইড মি ইন দ্য ক্লাস, ক্লাসে সে আমার পাশে বসে আছে। হি মানে সে, সিটস মানে বসা, বিসাইড মানে পাশে, মি মানে আমার বুঝাচ্ছে, ক্লাস ক্লাসের কথা বলেছে। 2 নাম্বার, দ্য ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড, আমার মাথার উপরে পাখা। ফ্যান মানে পাখা, ইজ মানে হয়, অ্যাবাভ মানে উপরে, মাই মানে আমার, হেড মানে মাথা। 3 নাম্বার, দ্য সান ইজ শাইনিং ইন দ্য স্কাই, আকাশে সূর্য কিরণ দিচ্ছে। দ্য সান সূর্যের কথা বলা হয়েছে, সান মানে সূর্য, ইজ শাইনিং মানে কিরণ দিচ্ছে, শাইনিং মানে কিরণ দেওয়া, ইন দ্য স্কাই মানে আকাশে, ইন মানে মধ্যে বুঝাচ্ছে যেহেতু আকাশের মধ্যে। 4 নাম্বার, নেতাজি ওয়াজ বর্ন অন 23 জানুয়ারি 1897, নেতাজির জন্ম 1897 সালের 23শে জানুয়ারি। নেতাজি নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা বলা হয়েছে। ওয়াজ বর্ন মানে জন্মগ্রহণ করেন, বর্ন মানে জন্মগ্রহণ করা। তারিখের আগে অন বসে, 23 জানুয়ারি, 23 একটা তারিখ, 23শে জানুয়ারি, তার আগে বসেছে এন, 1897 1897 সালে। 5 নাম্বার, ডোন্ট লুক অ্যাট মি, আমার দিকে তাকাও না। ডোন্ট লুক মানে তাকাতে বারণ করেছে, লুক মানে তাকানো। কোনো কিছু নির্দিষ্ট করে বুঝাতে গেলে অ্যাড ব্যবহার হয়, এখানে বসেছে অ্যাড, যেহেতু মি মানে আমার বুঝাচ্ছে, আমার দিকে নির্দিষ্ট করে বুঝাচ্ছে, এই কারণে এখানে বসেছে অ্যাড। অ্যাক্টিভিটি 17, ইউজ দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য হেল্প বক্স, সাহায্য বাক্সে প্রদত্ত ক্রিয়াপদের অতীত রূপ ব্যবহার করো। ইউজ মানে ব্যবহার করতে বলেছে, পাস্ট ফর্ম অতীত রূপের কথা বলেছে, ভার্বস ক্রিয়াগুলোর কথা বলেছে, গিভেন যেগুলো দেওয়া হয়েছে, হেল্প বক্স এই সাহায্য বাক্সের ভার্বের পাস্ট ফর্ম মানে অতীত রূপ দিয়ে শূন্য স্থানগুলো পূরণ করতে বলেছে। 1 নাম্বার, ওয়ান্স দেয়ার লিভড এ কিং নেমড দশরথ, লিভের পাস্ট টেন্স হচ্ছে লিভ। একদা দশরথ নামে এক রাজা বাস করতেন। ওয়ান্স মানে একদা, লিভড মানে বসবাস করতেন, থাকতেন, এ কিং এক রাজা, কিং মানে রাজা, নেমড তার নাম ছিল দশরথ। 2 নাম্বার, হি হ্যাড 4 সন্স, হ্যাজের পাস্ট টেন্স হচ্ছে হ্যাড, তার 4 পুত্র ছিল। হি মানে তার বুঝাচ্ছে, এখানে দশরথ রাজার কথা বলেছে, হ্যাড মানে ছিল, 4 মানে 4, সন্স পুত্রের কথা বলেছে। 3 নাম্বার, রামা ওয়াজ দ্য এল্ডেস্ট সন অফ কাইন্ড দশরথ, ইজের পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ, রাম ছিলেন দয়ালু দশরথের জ্যেষ্ঠ পুত্র। রামা রামের কথা বলেছে, ওয়াজ মানে ছিলেন, এল্ডেস্ট মানে জ্যেষ্ঠ, সান পুত্রের কথা বলেছে, কাইন্ড মানে দয়ালু, দশরথ দশরথ রাজার কথা বলেছে। 4 নাম্বার, রামা ম্যারিড সীতা, ম্যারিড পাস্ট টেন্স হচ্ছে ম্যারিড, রাম সীতাকে বিয়ে করেছিলেন। রামা রামের কথা বলেছে, ম্যারিড মানে বিয়ে করেছিলেন, সীতা সীতাকে। 5 নাম্বার, লক্ষ্মণা রেসপেক্টেড রামা, রেসপেক্টের পাস্ট টেন্স হচ্ছে রেসপেক্টেড, লক্ষণ রামকে শ্রদ্ধা করতেন। লক্ষ্মণা লক্ষণের কথা বলা হয়েছে, রেসপেক্টেড মানে শ্রদ্ধা করতেন, রামা রামের কথা বলা হয়েছে। অ্যাক্টিভিটি 18, রাইট 5 সেন্টেন্সেস অন ইয়োর ফেভারিট পারসন, তোমার প্রিয় মানুষটির উপর 5টি বাক্য লেখো। রাইট মানে লিখতে বলেছে, 5 সেন্টেন্সেস 5টি বাক্যের কথা বলেছে। ইয়োর মানে তোমার, ফেভারিট মানে প্রিয়, পারসন ব্যক্তির বা মানুষের কথা বলেছে। হিন্টস ইঙ্গিত দিয়েছে, নেম অফ দ্য পারসন
ব্যক্তির নাম, নেম মানে নাম, পার্সন মানে ব্যক্তি বা মানুষটার কথা বলেছে। ইয়োর রিলেশন তোমার সম্পর্ক, ইয়োর মানে তোমার, রিলেশন মানে সম্পর্ক। হাউ হি পার্সি ইনফ্লুয়েন্সেস ইউ সে তোমাকে কিভাবে প্রভাবিত করে। হাউ মানে কিভাবে, ছেলে থাকলে হি হবে, মেয়ে থাকলে সি হবে, মানে সে। ইনফ্লুয়েন্সেস মানে প্রভাবিত করা, ইউ মানে তোমার কথা বলেছে, তোমাকে। হোয়াই ইউ লাইক হিম পার হার কেন তুমি তাকে পছন্দ করো। হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, লাইক মানে পছন্দ করা, ছেলে থাকলে হিম হবে, মেয়ে থাকলে হার হবে, মানে তাকে। মোহিত ইজ মাই ফেভারিট পার্সন হু ইজ মাই বেস্ট ফ্রেন্ড মোহিত আমার প্রিয় মানুষ, আমার সবচেয়ে ভালো বন্ধু। মোহিত ইজ মানে হয়, মাই মানে আমার, ফেভারিট মানে প্রিয়, পার্সন মানে ব্যক্তি বা মানুষ, হু মানে যে, ইজ মানে হয়, মাই মানে আমার, বেস্ট মানে সবচেয়ে ভালো, ফ্রেন্ড মানে বন্ধু। হি হেল্প মি ইন মাই লেসন্স সে আমার পাঠে আমাকে সাহায্য করে। হি মানে সে, হেল্প মানে সাহায্য করা, মি মানে আমাকে, ইন মাই লেসন্স মানে আমার পাঠে, মাই মানে আমার, লেসন্স পাঠের কথা বলেছে। হি প্লে উইথ মি সে আমার সাথে খেলা করে। হি মানে সে, প্লে মানে খেলা করা, উইথ মানে সাথে, মি মানে আমার বুঝাচ্ছে। উই শেয়ার আওয়ার টিফিন আমরা আমাদের টিফিন ভাগ করে খাই। উই মানে আমরা, শেয়ার মানে ভাগ করা, আওয়ার মানে আমাদের, টিফিন টিফিনের কথা বলেছে। হি ইজ কাইন্ড অ্যান্ড পলাইট সে দয়ালু এবং ভদ্র। হি মানে সে, ইজ মানে হয়, কাইন্ড মানে দয়ালু, অ্যান্ড মানে এবং, পলাইট মানে ভদ্র।